নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি পাত্র কুকিং। আজ আমি বানাতে চলেছি মাংস কষা, যা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। এই মাংস কষা একটু অন্য রকমের হবে। আর হ্যাঁ, তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো তাহলে শুরু করা যাক আজকের রান্নাটা। মাংসটাকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তারপর দেখো নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে আমরা ম্যারিনেট করব। আর তার সঙ্গে দেখো আর কি মশলা অ্যাড করছি। তার সঙ্গে দেখো জিরে গুঁড়ো নিয়েছি হাফ চামচ মতো, গরম মশলা গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি রেড চিলি নেব যাতে একটু কালারটা ভালো আসে। তারপর দেখো মিট মশলা দেব, আর সর্বশেষে দেব 2 চামচের মতন সর্ষের তেল, যা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেবো 8 ঘন্টার মতো। হ্যাঁ, মাংসে যদি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেওয়া যায় তারপর বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে। আচ্ছা, যতক্ষণ ম্যারিনেট করা হচ্ছে ম্যারিনেটটা করে আমরা এটাকে রেস্টে রেখে দেবো। আর তার মধ্যে যতক্ষণ এইটা ম্যারিনেট রইলো আমাদের এইটা 8 ঘন্টার মতন রেস্টে রেখে দিতে হবে। তার মধ্যে আমরা একটা মশলা বানিয়ে নেব। তার মধ্যে নিয়েছি দেখো একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। এই সব কটা একটু মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো আমি পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। এবার নিয়ে এইটাকে একটা মিহি পেস্ট বানাবো। চলো, আর এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দেবো, 1-2 চামচের মতন জল দিয়ে পেস্টটা আমরা বানিয়ে নেব। তারপর দেখো এই পেস্টটার মধ্যে যেটা আগে থেকে আমাদের ম্যারিনেট করা ছিল তার মধ্যে আমরা 3 চামচের মতো এই পেস্টটা দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর এইটাকে 3 চামচের মতন পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। ওর সঙ্গে ভালো করে মেখে আমরা 15 মিনিটের মতন আবার রেখে দেবো। যতক্ষণ এইটা রেস্টে থাকবে ততক্ষণের মধ্যে আমরা কড়াতে তেল দিয়ে আমরা আলুগুলোকে ভেজে নেব। দেখো আমরা কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দেখো আলুগুলো দিয়ে আমরা একটু ভালো করে একটু নুন আর একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে আমরা এটাকে ভেজে নেব। আমরা তারপর নুন হলুদ দিয়ে ভালো করে আমরা আলুটাকে ভেজে নেব। বেশ একটু লাল লাল মতন করে হয়ে যাবে, তারপর আমরা আলুটাকে তুলে নেব ভালো করে। এবারে একটা বাটির মধ্যে দেখো তেল ছড়িয়ে আমরা আলুটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমাদের বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে মোটামুটি আমাদের আলুটাও অনেকটা কুক হয়ে গেছে, নরমও হয়ে যাবে। আর সেই জন্য আমরা এইভাবে ভেজে লাল লাল করে তুলে নিচ্ছি। তারপরে দেখো আমাদের কড়ার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আমরা একটা তেজপাতাকে আধখানা করে টুকরো করে দিয়েছি। তার মধ্যে জিরে, একটু এলাচ, সাহা মরিচ, জায়ফল, জয়িত্রী একটু বেশ ভালো করে গুঁড়ো করে নিয়ে আমরা ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। সব কটাকে দিয়ে আমরা কড়ার মধ্যে এবারে এইটাকে একটু বেশ ভালো করে ভাজা ভাজা মতন করে নেব। মশলাটা যত বেশি ভাজা হবে বেশ ভালো একটা সেন্ট ছাড়বে। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা মতন হয়ে গেলে তার মধ্যে দেখো ওই যে আগে থেকে বেটে রাখা যে আমরা পেস্টটা বানিয়েছিলাম মানে আদা, রসুন, পেঁয়াজের, সেই পেস্টটা ওই ফোড়নের মধ্যে আমরা দিয়ে দেব। দেখো যে পেস্টটা বানিয়েছিলাম সেইটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এইটাকে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের একটা হালসানি ভাব বা আদা রসুনের একটা কাঁচা ভাব গন্ধটা যতক্ষণ না ছাড়ে ততক্ষণ আমাদের এইভাবে ভেজে ভেজে নিতে হবে। তারপর দেখো এইটা যেই মশলাটা আমাদের মোটামুটি ভাজা ভাজা মতন হয়ে আসবে, বেশ কষাটাও সুন্দরভাবে হয়ে আসবে, তখনই আমরা এর মধ্যে একটা গোটা কেটে রাখা টমেটো বেশ টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি সেটা একটু দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে বেশ একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা যতক্ষণ এইটা গলে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে কষতে থাকবো। দেখো আমাদের মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে মোটামুটি আমাদের টমেটোটা পুরো গলে গেছে। আর সেই তখনই আমরা ম্যারিনেট করা মাংসটা পুরো এর মধ্যে দিয়ে এবার ভালো করে এর সঙ্গে ওই মশলার সঙ্গে আমরা ভালো করে কষবো। আর যত কষা হবে তত বেশ ভালো করে এর একটা মানে মাংসটা এমনিতেই নরম হয়ে আছে আর আরও বেশি ভালোভাবে সুন্দরভাবে কুকটা হয়ে যাবে। তারপর দেখো আমাদের মশলাটা অনেকক্ষণ ধরে কষার পর আমরা যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেইগুলোকেও এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে দুটোকে একসাথেই ভালো করে কষবো।
দেখো আলু আর মাংস একসাথেই কষা হচ্ছে, আর যখন জল লাগবে সেইভাবে আমাদের জল দিতে হবে। আর দেখো এর মধ্যে আমরা যে বাটিতে করে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই ম্যারিনেট করা বাটির মধ্যে যে লেগেছিল তার মধ্যেই আমরা জল দিয়ে এইটাকে কষতে থাকবো। দেখো ভালো করে আমরা কষে নিচ্ছি। কষে নেওয়ার পর এবার আমরা মটরশুঁটি সেটাকে ছাড়িয়ে রেখেছিলাম, সেই মটরশুঁটি এখন যেহেতু শীতের সিজন সেই জন্য মটরশুঁটি পাওয়া যায়, আর মটরশুঁটি দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে 15 মিনিটের মধ্যে চাপা দিয়ে রেখে দিলাম। তারপর দেখো 15 মিনিট পরে আবার সেটাকে একটুখানি ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে আমাদের 15 মিনিট করে করে আমাদের একবার করে নাড়াচাড়া করে করে আমাদের এইটাকে রেডি করতে হবে। আর দেখো জলের পরিমাণটা অনেকটা কমে গেছে, তারপরে আমরা একটু পরিমাণ মতন জল চাইলেও জল দিতে পারো। আবার ঢাকা দিয়ে দিলাম, দেখো দিয়ে আবার 15 মিনিট পর আমরা খুললাম, যাতে ধরে না যায় সেইভাবেই আমাদের অল্প অল্প সময় করে, আর হিটটাকে আমরা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবো যাতে ভালো করে আস্তে আস্তে কুকটা হয়। দেখো এই পরিমাণে আমরা অল্প করে জল দিলাম। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা দেখো এর মধ্যে 1 চামচের মতন আমরা ভিনিগার দিয়ে দিলাম, মানে 1 চামচ বলতে 1 ছিপির মতন, আর 1 ছিপির মতন আমরা একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম যাতে এর ফ্লেভারটা বা গন্ধটা সুন্দর আসে। তারপরে দেখো আমরা এর মধ্যে কসুরি মেথিকে একটুখানি হাতে বেশ ভালো করে ঘষে নিয়ে আমরা এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে এবার সব কটাকে ভালো করে আমরা মাখিয়ে মানে এর সঙ্গে কষতে থাকবো যাতে জিনিসটা বেশ ভালো করে এর সঙ্গে মিশে যায় আর কুকটাও বেশ ভালো হয়। আর দেখো তারপরে আমরা চাপা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আবার চাপাটা 15 মিনিট পর আবার খুললাম। দেখো আমাদের মোটামুটি অনেকটা রেডি হয়ে গেছে, আর গ্রেভিটাও বেশ মোটামুটি রয়েছে। এই অবস্থাতে আমরা ধনেপাতা কুচি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এইটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মোটামুটি আমাদের রেডি হয়ে গেল মাংস কষা। গরম ভাতে বা রুটির সঙ্গে একদম জমে যাবে। আর চলো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।